যেই বিচারক আল্লামা সাঈদীর ফাঁসির রায় দিয়েছে, ওই বিচারক রাতে গিয়া কিন্তু ঘুমাইতে পারে নাই। তার বিবেক বলেছে আমি দুনিয়ার মোহে পড়ে একটা কোরআনের পাখিকে ফাঁসির রায় দিয়েছি, যাবজ্জীবন রায় দিয়েছি। যেই ডাক্তার আল্লামা সাঈদীকে সুস্থ অবস্থায় বের করে ইনজেকশন পুশ করে দিল, ওরও বিবেক ওকে দংশন করে কি করে না? টুডে অর টুমরো এদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। বাংলার মাটিতে হবে। প্রহসনের নামে মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে যারা কোরআনের পাখি সহ বিশ্ব নেতৃবৃন্দকে এই পৃথিবী থেকে বিদায় করে শাহাদাতের পেয়ালা যাদেরকে আপনারা পান করিয়েছেন, ওই ট্রাইব্যুনাল আছে কিনা? ওই ট্রাইব্যুনালেই আপনাদের বিচার হবে, ঠিক কিনা? বিচার চাই কি চাই না? ভয় করে চলে ওই ব্যক্তি জীবন চলার পথে যদি কোনো সমস্যায় পড়ে, ওই সমস্যা থেকে উদ্ধারের জন্য আমি আল্লাহ তার রাস্তা তৈরি করে দেব। আরেকবার বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। আমি আল্লাহ এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করব, ওই ব্যক্তি নিজেও টের পাবে। কথা বুঝছেন? আল্লাহ বলছেন যারা আমি আল্লাহকে ভয় করে চলবে, তাদের জীবন চলার পথে কোনো সমস্যায় যদি তারা পড়ে, ওই সমস্যা থেকে উদ্ধারের জন্য আমি আল্লাহ রাস্তা তৈরি করে দেব। শুধু তাই নয়, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করব, ওই ব্যক্তি টেরও পাবে না। আরেকবার বলেন সুবহানাল্লাহ। পবিত্র কুরআনে এমন একটি আয়াত আছে, যে আয়াতে আল্লাহ তাআলা 3টি কাজের নির্দেশ দিয়েছেন এবং 3টি কাজ থেকে নিষেধ করেছেন। যদি কোনো সমাজে, কোনো পরিবারে, কোনো রাষ্ট্রে এই আয়াত বাস্তবায়ন হয়, ওই পরিবারে, ওই সমাজে, ওই রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হবে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত আপনাদের সবার মুখস্থ আছে, কেননা প্রত্যেক জুমায় ইমাম সাহেব সানি খুতবার শেষে এই আয়াত পড়লে মুসল্লিরা নড়ে চড়ে ওঠে যে খুতবা শেষ হয়ে গেছে, এখন নামাজ শুরু হবে। এই আয়াত আপনারা সবাই জানেন। পবিত্র কুরআনের 16 নাম্বার সূরা, সূরার নাম সূরা নাহল, 90 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে 3টি কাজের নির্দেশ দিয়েছেন এবং 3টি কাজ থেকে নিষেধ করেছেন। যদি আমরা এই 3টি কাজ চালু করতে পারি, আর যেই 3টি কাজ থেকে নিষেধ করেছেন, এই 3টি কাজ যদি আমরা পরিহার করতে পারি, যেই পরিবার, যেই সমাজ, যেই রাষ্ট্র এই কাজ করতে পারবে, ওই পরিবারে, ওই সমাজে, ওই রাষ্ট্রে শান্তি আসবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা 3টি কাজের নির্দেশ দিয়েছেন। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়া'মুরু, তাদেরকে আদেশ দিচ্ছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু, তোমাদেরকে আদেশ দিচ্ছেন, বিল আদলি ওয়াল ইহসান। আদল মানে ন্যায় বিচার। ন্যায় বিচার দরকার আছে কিনা? জোরে বলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা তোমাদেরকে পরিবারে, সমাজে, রাষ্ট্রে ন্যায় বিচারের নির্দেশ দিচ্ছেন। ইহসান মানে দয়া, মায়া, ভালোবাসা। একজনের মনে আরেকজনের প্রতি দয়া থাকবে নাকি হিংসা থাকবে? আল্লাহ তাআলা বলছেন 3টা কাজের নির্দেশ। আদল প্রতিষ্ঠা করতে হবে পরিবারে, সমাজে, রাষ্ট্রে। ইহসান মানে দয়া। এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের অন্তরে দয়া থাকবে নাকি হিংসা থাকবে? 3য় নাম্বার নির্দেশ হচ্ছে ওয়া ইতা'i যিল কুরবা, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে হবে। নির্দেশ কয়টা? আদল প্রতিষ্ঠা করতে হবে সমাজে,
এহসান দয়া মায়া প্রতিষ্ঠা করতে হবে, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে হবে। এই তিনটা নির্দেশ আর তিনটা নিষেধ। নিষেধ কি? আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। ফাহশা মানে খারাপ কাজ, অশ্লীল কাজ, বেশ্যাপনা কাজ, যেই কাজ সমাজের মানুষের চোখে অপরাধ বলে বিবেচিত হয়, এই কাজগুলোকে বলা হয় ফাহশা। আল্লাহ তাআলা বলছেন এই ফাহেশা কাজ থেকে বিরত থাকো। ওয়াল মুনকার, মুনকার মানে খারাপ কাজ, যে কোনো অন্যায় কাজ। ওয়াল বাগ, বাগ শব্দের অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন করা। যে কোনো অপরাধ যখন সীমা অতিক্রম করে ফেলে, আল্লাহ তাকে ধরে কি ধরে না? জোরে বলেন। পবিত্র কুরআনের 42 নম্বর সূরার 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। যারা মানুষের উপরে জুলুম করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলা নিজেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ঠিক কিনা বলেন? যে কোনো অপরাধ যখন মাত্রা ছেড়ে যায়, তখন আল্লাহ ধরেন কি ধরেন না? আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন। মাঝে মাঝে দেখবেন পাপী ব্যক্তি সমাজে বেশি প্রাধান্য লাভ করে, অর্থ সম্পদের মালিক হয় কি হয় না? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রাল লিআনফুসিহিম। ও কাফির বেঈমানেরা, তোমরা মনে করো না আমি আল্লাহ তোমাদের কিছুদিন ছাড় দিয়েছি, এইটা তোমাদের জন্য মঙ্গল। না, মঙ্গল নয়, বরং ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে ছাড় দেই লিয়াজদাদু ইসমা, যাতে করে তোমাদের অপরাধ বাড়ে যায়। তোমাদের অপরাধের মাত্রা যখন বেড়ে যাবে, সীমা অতিক্রম যখন হয়ে যাবে, আমি আল্লাহ এমন ধরা ধরব, লাঞ্ছিত অপমানিত করে দেশ থেকে বের করে দেব, আর দেশে আসার সুযোগ হবে। তাহলে অপরাধের সুযোগ পাওয়া মানেই আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন, বিষয়টা এমন। আল্লাহ তাআলা এই সূরা নহলের 90 নম্বর আয়াতে 3টি কাজের অর্ডার করলেন। কয়টি কাজ? 1 নাম্বার, সমাজে আদল প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। সমাজে ন্যায় প্রতিষ্ঠার দরকার আছে কিনা? বিচারক বিচারের আসনে বসে ন্যায় করবে নাকি অন্যায় করবে? কথা বলেন। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন 42 নম্বর সূরা 15 নম্বর আয়াত, ও নবী ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, আপনি যখন বিচার করবেন, বিচার প্রার্থীদের মনের কথা আপনি শুনবেন না। আপনার কাছে যারা বিচারের জন্য আসছে, তারা আপনার কাছে কি চায় এইটা আপনি শুনবেন না, আপনি ন্যায় বিচার করবেন। ঠিক কিনা? যারা বিচার চাইতে আসবে, সবাই তো চাবে আমার দিকে রায় হোক। ঠিক না? আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নিষেধ করতেছেন, হে রাসূল ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, আপনি তাদের মনের কথা শুনবেন না, তাদের প্রবৃত্তিকে আপনি অনুসরণ করবেন না, বরং আপনি তাদেরকে কি বলেন? ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা যেই আইন নাজিল করেছেন, ওই আইন দিয়ে আমাকে বিচার করতে হবে। ঠিক কিনা? ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যাতে করে তোমাদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে পারি, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ তোমাদেরও রব, আমারও রব। আল্লাহ বলেন লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমার আমল আমার জন্য, তোমাদের আমল তোমাদের জন্য। আল্লাহ রাসূলকে বলছেন, হে রাসূল
আপনার কাছে কেউ যদি বিচার প্রার্থী হয়, তারা কি চায়, কোন দিকে রায় দিতে বলে, তাদের প্রবৃত্তিকে আপনি অনুসরণ করবেন না, বরং আপনি বলেন আমার আল্লাহ আমার উপরে যা নাজিল করেছে আমি কোরআন অনুযায়ী বিচার করব, কারণ আল্লাহ তোমাদেরও রব আমারও রব, তোমাদের আমল তোমাদের জন্য, আমার আমল আমার জন্য, হিসাব দিতে হবে নিজেকে নিজেকে, ঠিক কি না? সুতরাং তোমাদের কথা মতো আমি যদি ভুল বিচার করি, আমার দায়ভার, আমার গুনাহের বোঝা তোমরা বহন করবা। তাহলে সমাজে ন্যায় প্রতিষ্ঠার দরকার আছে কিনা? পবিত্র কুরআনের 4 নম্বর সূরা 58 নম্বর আয়াত, আল্লাহ তাআলা আমাদের সবাইকে 2টা কাজের নির্দেশ দিচ্ছেন। কয়টা কাজ? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতকে তার মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে। আপনার কাছে কেউ কিছু আমানত রেখেছে, আমানতকে মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে কি হবে না? নাকি আমানত সুযোগ মতো খেয়ে ফেলবেন? কথা বলেন। আমানতের খেয়ানত কিসের আলামত? মুনাফিকের আলামত। ইজা উতুমিনা খনা, রাসূল বলেছেন মুনাফিকদের আলামত হচ্ছে যখন তাদের কাছে কিছু আমানত রাখা হয়, এই আমানতকে তারা কি করে? আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন তোমরা আমানতকে তার মালিকের কাছে ফিরিয়ে দাও। আল্লাহ আমাদের কাছে যে জীবন এবং সম্পদ দান করেছেন, এইটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আমানত, ঠিক কিনা? জীবনের মালিক কে? সম্পদের মালিক কে? সম্পদ দান করেন কে? জীবন দান করেন কে? নাকি আমাদের শক্তির বলে আমরা রিজিক পাই? রিজিক দেওয়ার মালিক কে? ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা করেন বিনা হিসাবে রিজিক দিতে পারেন কি পারেন না? সুতরাং আমাদের জীবন এবং আমাদের সম্পদ আল্লাহর পক্ষ থেকে আমানত। এই জীবন এবং সম্পদের প্রকৃত মালিক কে? সুতরাং আল্লাহ যেভাবে জীবন চালাতে বলেছেন, যেভাবে সম্পদকে ব্যয় করতে বলেছেন, ওইভাবে জীবন চালাইতে হবে কি হবে না? নাকি এই জীবনের মোহে, সম্পদের মোহে যদি আল্লাহকে ভুলে যাই, আমাদের জন্য উপকার নাকি ক্ষতি? আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ইমানদার বান্দারা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান যাতে করে আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল না রাখে। সম্পদের মোহে, সন্তানের ব্যস্ততায় যাতে করে আল্লাহকে তোমরা ভুলে না যাও। ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যাদের সম্পদ আর যাদের সন্তান তাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর হুকুম পালন থেকে গাফেল রাখবে, ভুলিয়ে রাখবে, তাদের জন্য কিয়ামতের ময়দানে মারাত্মক ক্ষতি অপেক্ষা করছে। বলেন ঠিক কিনা? তাহলে এই সম্পদ এবং সন্তান কার মর্জি মতো ব্যয় করতে হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন যে আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, এই সম্পদ কোন রাস্তায় ব্যয় করেছো? জিজ্ঞেস করবে কি করবে না? সম্মানিত হাজিরিন, সময় সম্পর্কে জিজ্ঞেস করবে কি করবে না? সময়, আল্লাহ তাআলা মানুষকে যত ধরনের নেয়ামত দান করেছেন, সবচেয়ে দামি নেয়ামতের নাম হচ্ছে সময়, ঠিক কিনা বলেন? কারণ এই সময়কে কাজে লাগিয়ে ব্যবসায়ী ভালো ব্যবসায়ী হয়।
এই সময়কে কাজে লাগিয়ে একটা ছাত্র ভালো ছাত্র হয়, ঠিক কি না? যদি সময়ের কাজ অসময়ে করে ওই ছাত্র কি ভালো রেজাল্ট করতে পারবে? যদি সময় মতো ব্যবসার কাজ না করে ওই ব্যবসায় সফল হতে পারবে? যদি সময় মতো জমিতে কীটনাশক নিড়ানি না দেয় ওই কৃষক তার ক্ষেতের মধ্যে সফল হইতে পারবে? কথা বলেন। তাহলে আল্লাহ প্রদত্ত মানুষকে যত ধরনের নেয়ামত আছে সবচেয়ে বড় নেয়ামতের নাম কি? তাহলে সময় কার দান, সম্পদ কার দান, সন্তান কার দান? এগুলো আল্লাহ আমাদের উপরে আমানত রেখেছেন। আল্লাহ যেভাবে চাবে আমাদেরকে সেইভাবেই ব্যয় করতে হবে, কি হবে না? আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানতকে তার মূল মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে। নির্দেশ কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের গোপন কথাও একটা আমানত, ঠিক না? আপনাকে কেউ বিশ্বাস করে একটা গোপন কথা বলল, আপনি কি সুযোগ পেলে এই কথা মানুষকে বলে দেবেন? বলে দেবেন? আজকে আপনার সঙ্গে আমার ভালো সম্পর্ক, আমি বিশ্বাস করে আপনাকে একটা কথা বলেছি, 2 দিন পরে আপনার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেল, এই জন্য কি এই গোপন কথা বলা যাবে? গোপন কথাও আমানত, ঠিক না? আপনারা যে ভোট দেবেন, ভোটও একটা আমানত, ঠিক না বলেন? আপনার ভোট আপনি দেবেন, যদি ভালো মানুষকে ভোট দেন ওই ভালো মানুষ ক্ষমতার মসনদে বসে যেই ভালো কাজ করবে এর একটা বদলা আপনি পাবেন কি পাবেন না? কার কথা? আল্লাহ তাআলা পবিত্র কুরআনের 4 নম্বর সূরা নিসার 85 নম্বর আয়াতে বলেন, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। তোমাদের মধ্যে কেউ যদি কোনো ভালো কাজে সুপারিশ করে, সুপারিশ করা মানে ভোট দেওয়া, ভালো কাউকে যদি কেউ ভোট দেয়, নির্বাচিত করে, ওই ব্যক্তি নির্বাচিত হওয়ার পরে যেই ভালো ভালো কাজগুলো করবে আল্লাহ বললেন ওই ভালো কাজের একটা অংশ যে ভোট দিল তারও আমল নামায় যাবে। ওয়ামান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আর যেই ব্যক্তি কোনো খারাপ কাজের সুপারিশ করে, খারাপ মানুষকে নির্বাচিত করে, ভোট দেয়, ওই ব্যক্তি ভোট জিতার পরে যেই খারাপ কাজগুলো করবে এর একটা অংশ আপনাকে নিতে হবে কিনা? তাহলে যাদেরকে আমরা সমর্থন দিয়ে সাপোর্ট দিয়ে 16টা বছর রেখেছি তারা যে অপরাধগুলো করেছে চেলা চামুন্ডারা, এইটার অপরাধে অপরাধী হবে কি হবে না? কথা কার? জোরে বলেন, কথা কার? তাহলে আল্লাহ তাআলা বলছেন আমানতকে তার মূল মালিকের কাছে ফিরিয়ে দাও। আর কি করো? ওয়াইজা হাকামতুম বাইনান নাস। ওয়াইজা হাকামতুম, যখন তোমরা হুকুম করবা, যখন তোমরা বিচার করবা, বাইনান নাসি, মানুষের মাঝে, তখন কি করবা? আং তাহকুমু বিল আদলি, ন্যায় বিচার করবা। তাহলে ন্যায় বিচার করার নির্দেশ কার? নির্দেশ কার? শুধু আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই নির্দেশ দেয় নাই, অর্ধ পৃথিবী শাসন করেছেন একজন নবী। ওই নবীর নাম হচ্ছে হযরতে দাউদ। কি নাম? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানিয়েছেন। আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালামকে নির্দেশ দিচ্ছেন 38 নম্বর সূরা 26 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি। ও দাউদ, আমি তোমাকে এই জমিনের খলিফা বানিয়েছি, জমিনের আমি তোমাকে মালিক বানিয়েছি। সুতরাং কি করবা? ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মধ্যে বিচার করবা হকের সাথে, ইনসাফের সাথে। খবরদার, ওয়ালা তাত্তাবিল হাওয়া, মনের কথা শুনবা না, মন কি বলে এইটা শুনবা না। বিচার করবা হকের পক্ষে। এইটা কার পক্ষে গেল কার বিপক্ষে গেল এইটা দেখা যাবে। জোরে বলেন।
তাহলে আল্লাহ তাআলা আমি বলেছি তিনটা কাজের নির্দেশ দিয়েছেন। কয়টা কাজ? এক নাম্বার বলেছেন আদল প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। আমাদের সমাজে কি ন্যায় আছে? জোরে বলেন, ন্যায় আছে? আমাদের পরিবারে ন্যায় আছে? দুই ছেলেকে কি আমরা সমানভাবে দেখি? ছেলে মেয়েকে সমানভাবে দেখি? ভাই বোনকে সমানভাবে দেখি? আমরা সমাজে আদল প্রতিষ্ঠা করতে পারি না, অথচ আল্লাহ তাআলা প্রতি জুমায় ইমাম সাহেব আপনাদেরকে বলতেছেন যে আল্লাহ ন্যায় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন। সুতরাং এই ন্যায় প্রতিষ্ঠার দরকার আছে কিনা? ন্যায় বিচারের বাধা দুইটা। কয়টা? এক নাম্বার বাধা স্বজন প্রীতি। আছে কিনা বলেন? স্বজন প্রীতি আছে কিনা? নিজের দলের কেউ অপরাধ করলে তাদের কি বিচার হয়? কথা বলেন। দলের কেউ অন্যায় করলে বিচার হয় না? যদি দলের লোকের বিচার হইতো, প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকার মালিক, ঠিক না? প্রধানমন্ত্রী আবার সাংবাদিকের সামনে দাঁত কেলায় কেলায় হাসে আর বলে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। বলে কি বলে না? যদি সমাজে ন্যায় বিচার থাকতো, এর বিচার হইতো কি হইতো না বলেন? তাহলে ন্যায় বিচারের বাধা দুইটা। এক নাম্বার স্বজন প্রীতি। এই স্বজন প্রীতির কারণে আমরা ন্যায় বিচার করতে পারি। বিচারের চেয়ারে বসে আছে বিচারক, নিজের বাবা, নিজের সন্তান, নিজের ভাই যদি এক পক্ষের বাদী হয়, আরেক পক্ষে যদি আসামি হয়, ওই বিচারক নিজের ভাইয়ের পক্ষে রায় দেবে কি দেবে না? কথা বলে না? টাকা খেয়ে, ঘুষ খেয়ে মানুষ বিচারের রায় দেয় কি দেয় না? আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, ও দুনিয়ার মুসলিম, ও দুনিয়ার মুমিন, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, যারা আমি রাসূলকে বিশ্বাস করো, যারা আমার কিতাবকে বিশ্বাস করো, তোমাদেরকে আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদাররা, দুনিয়ার মুমিন, আমার বিশ্বাসী বান্দারা, তোমরা বিচার করবা ন্যায় নাকি অন্যায়। ন্যায় বিচার করবা। ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গনিয়ান আও ফাকিরা। তোমরা ন্যায় বিচার করবা। লাউ আলা আনফুসিকুম, যদি নিজের বিপক্ষে চলে যায়, আউল ওয়ালিদাইনে, অথবা যদি বাবা মায়ের বিপক্ষে চলে যায়, আও ওয়াল আকরাবিন, কোনো বন্ধু বান্ধব, কোনো আত্মীয় স্বজনের বিরুদ্ধে চলে যায়, এরপরেও তোমাদেরকে ন্যায় বিচার করতে হবে, ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ বলেন ইয়াকুন গনিয়ান আও ফাকিরা, ওই লোক ধনী হোক কিংবা দরিদ্র হোক। আমাদের সমাজে একই অপরাধ গরিবরা করলে বিচারকের অভাব থাকে না, আর যদি ধনীরা করে ওইটার বিচার হয় না, ঠিক না? কথা বলেন। একই অপরাধ গ্রামের কোনো নিচু স্তরের মানুষ করলে দেখবেন যে দেওয়ানির অভাব থাকে না, অথচ একই অপরাধ যদি কোনো গরিব না করে কোনো বড় লোক করে, দেখবেন বাহিরে বাহিরেই ফয়সালা হয়ে যায়, কেউ জানতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছেন তোমরা ন্যায় বিচার করবা, ইয়াকুন গনিয়ান আও ফাকিরা, ওই লোক ধনী হোক কিংবা বড় লোক হোক, বিচার করতে হবে ন্যায় নাকি অন্যায়। আল্লাহ বলছেন ফাল্লাহু আউলা বিহিমা, আল্লাহ ওই ধনীরও রব, গরিবেরও রব, ঠিক কিনা? আল্লাহর কাছে কোনো ধনী গরিব নাই। আল্লাহ তাআলা বলেন ফালা তাত্তাবিউল হাওয়া আন তাদিলু, ন্যায় বিচার করতে গিয়ে মনের কথা শুনবা না, মনের কথা শুনবা না, বিচার করতে হবে ন্যায়, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, আল্লাহ রাসূলের জামানায় বনু মাখজুম গোত্রের এক মহিলা চুরি করেছে। ইসলামের বিধান, চুরি করলে কি করতে হবে? কি করতে হবে? কিন্তু এই বনু মাখজুম মোটামুটি সম্ভ্রান্ত একটা গোত্র। আল্লাহ রাসূলের অন্যান্য সাহাবীরা চিন্তা করলো যে যদি এই মহিলার হাত কেটে ফেলা হয়, ওই মহিলার গোত্রের মান সম্মান কমে যাবে। বিদায় দিয়েছে কি দেয় নাই? কিন্তু যারা মর্দে মুজাহিদ, তারা কি মৃত্যুকে ভয় পায়?
জোরে বলেন, যারা মর্দে মুজাহিদ তারা মৃত্যুকে ভয় পায়? আমরা হযরত খুবাইবের জাত, ঠিক কি না? আমরা খাব্বাবের জাত, আমরা মৃত্যুকে ভয় পাই না। কারণ আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা। জেলখানা থেকে মুক্তি হলে মানুষ আনন্দ পায় নাকি ব্যথা পায়? এই দুনিয়া থেকে যাইতে পারলেই রব্বে কারিমের মোলাকাত আমাদের হবে কি হবে না? এই জন্য দেখেছেন আমাদের নেতাদের যখন ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হয়, তাদেরকে কি টেনে টেনে নিতে হয়েছে নাকি তারা হাসতে হাসতে চলে গেছে? আল্লাহ রাসূলের সাহাবী হযরতে খুবাইব, তাকে যখন ফাঁসির কাস্টে বসানো হলো, খোবায়েবকে বলা হলো, ও খোবায়েব, এখনো সময় আছে, তুমি যদি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও তাহলে তোমাকে আমরা ছেড়ে দেব। হযরত খোবায়েব বললেন, আমি মুসলিম, একবার যখন ইসলাম পড়েছি আমি জীবন দিতে জানি, এক আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে জীবন ভিক্ষার আবেদন করতে জানি না। জীবন দেওয়ার মালিককে, মরণ দেওয়ার মালিককে। কুল্লু উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্ধারিত টাইম আছে। এই টাইম আসার এক মুহূর্ত আগেও কেউ মারা যাবে না, পরেও কেউ মারা যাবে। মৃত্যু কার পক্ষ থেকে আসে? মৃত্যু আল্লাহর পক্ষ থেকে আসে। সুতরাং জীবন মৃত্যুর মালিককে। হযরত খাব্বাব, হযরত খুবাইব জীবন দিয়েছেন, তারা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করেন। সম্মানিত হাজিরিন, বদরগঞ্জের সন্তান আমি। বদরগঞ্জে একজন নেতা আমাদের সিপাহ সালার এটিএম আজহারুল ইসলাম, নাম শুনেছেন? আমি বাড়িতে গেলে আমার পরিচিত মুক্তিযোদ্ধাদেরকে আমি জিজ্ঞেস করি যে সত্যি কথা বলবেন, আপনারা যখন যুদ্ধ করেছেন আজহার ভাইয়ের নাম শুনেছেন? বলে যে না, আমি শুনি নাই, অন্য কেউ শুনেছে। আবার যাকে বলি সে বলে আমি শুনি নাই, অন্য কেউ শুনেছে। তার মানে ওই সময় এটিএম আজহারের নাম বদরগঞ্জে কেউ জানতো। তাহলে কেন তাকে এখনো বন্দী করে রাখা হয়েছে? মুক্তি দেওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন, কথা বলে না। জাগলে জোয়ার রুখবে কে আর এই জনতার ঢল, আমার নেতার মুক্তি তোরা দিবি কিনা বল, ঠিক না? জাগলে জোয়ার রুখবে কে আর এই জনতার ঢল, আজহার ভাইয়ের মুক্তি তোরা দিবি কিনা বল। গোলাম আজম সাইদি নিজামি মুজাহিদ, গোলাম আজম সাইদি নিজামি মুজাহিদ, কামরুজ্জামান কাদের মোল্লা, আমাদের অহংকার বল, ঠিক না? তারা আমাদের অহংকার, তারা আমাদের শক্তি, তাদের ইমানের তেজ দেখে আমরা আন্দোলনের তেজ পাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন বিচার করতে গিয়ে কে কোন দল করে এইটা দেখা যাবে। কার কথা? 5 নম্বর সূরা মায়েদা 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ন্যায় বিচার করবা। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তাদিলু, খবরদার কোন দলের প্রতি বিদ্বেষ যাতে করে তোমাদেরকে ন্যায় বিচার থেকে বিচ্যুত না করে। সুতরাং বিচারের আসনে যিনি বসবেন তিনি দেখবেন না কে কোন দলের, ঠিক না? আল্লাহ রাসূলের কাছে এক ইহুদি এবং এক মুসলিমের বিচারের জন্য রাসূলের কাছে গেছে। আল্লাহ রাসূল ইহুদি এবং মুসলিম দুইজনের কথা শুনে ইহুদির পক্ষে রায় দিলেন, মুসলিমের বিপক্ষে রায় দিলেন। এই মুসলিম চলে গেল হযরত উমরের কাছে, গিয়ে বলল যে উমর, আপনার কাছে একটা বিচারের আপিল করার জন্য এসেছি, রিভিউ করার জন্য এসেছি। হযরত উমর বললেন, আমার কাছে রিভিউ করার জন্য আসছো, প্রথম গিয়েছিলা কার কাছে? ওই লোক বলল, প্রথম গিয়েছিলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কিন্তু আমি মিছিলে যাই, এয়ানত দেই, জামাতে নামাজ পড়ি, অথচ আল্লাহ রাসূল আমার পক্ষে রায় দিলেন না, ইহুদিদের পক্ষে রায় দিলেন। হযরত ওমর বললেন, ও ভাই, রাসূলের বিচার কি তোমার পছন্দ হয় নাই? লোকটা বলে, না, রাসূলের বিচার আমার পছন্দ হয় নাই, আপনি একটু আমার বিচারটা আপিল মেনে নেন। হযরত ওমর বললেন, দাঁড়াও, একটু আসতেছি। ঘরের মধ্যে গিয়ে একটা তরবারি নিয়ে আসলেন, এক কোপে ওই ব্যক্তির মাথাটা ফেলায় দিলেন।
চতুর্দিকে খবর চলে গেল হযরত ওমর মুসলমান হত্যা করছে, হযরত ওমরের বিচার হবে। আল্লাহ রাসূল ওমরকে ডাকলেন, ওমর তুমি নাকি মুসলিম হত্যা করেছো, এক মুসলিম হত্যা করা জায়েজ নাই, ঠিক না? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, নিসা 4 নম্বর সূরা 65 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। ও নবী, ওই ব্যক্তি মুমিন হইতে পারে না হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, যতক্ষণ নিজের কোনো সমস্যায় রাসূলকে বিচারক না মানবে ততক্ষণ মুমিন হওয়া যাবে। তাহলে রাসূল কি নিজের দলের জন্য ইহুদির পক্ষে রায় দিয়েছে? ইহুদির পক্ষে রায় দিয়েছে, কিন্তু নিজের দলের হওয়ার পরেও মুমিনের পক্ষে রায় দেয়। তাহলে ন্যায় বিচারের জন্য নীতিবান বিচারকের দরকার আছে কিনা? বিচারক যদি নীতিবান না হয় তার কাছ থেকে ভালো বিচার আশা করা যাবে নাকি কালামানিকের মতো বিচারক? জোরে বলেন। আলেম ওলামাদের লিস্ট তৈরি করেছে, আল্লামা সাইদির ফাঁসির রায় দিয়েছে, অথচ পালানোর সময় কলা পাতায় তাকে শুইতে হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন, আল্লাহ একটু অবকাশ দেন, ফাইনালি আল্লাহ যখন ধরেন দাড়ি সেফ করে পালাইতে হয়, ঠিক কিনা? কথা বলেন। সুতরাং বিচারককে ন্যায় বিচারক হইতে হবে, যাকে তাকে বিচারক বানা যাবে। রাসূল বলেছেন বিচারক 3 প্রকার। কয় প্রকার? নবী বলেছেন 3 প্রকার বিচারকের মধ্যে 2 প্রকারের বিচারক জাহান্নামে যাবে, 1 প্রকারের বিচারক জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কোন কোন 2 প্রকারের বিচারক? নবী বলেন 1 নাম্বার, যারা উভয় পক্ষের কথা শোনে, সত্যটাকে জানার পরেও অন্যায়ভাবে ওই পক্ষের বিরুদ্ধে রায় দেয়, স্পষ্ট সাক্ষী প্রমাণ, এর পরেও রায় কার পক্ষে? দ্বিতীয় প্রকারের বিচারক হচ্ছে যারা এক পক্ষের কথা শোনে না, আরেক পক্ষের কথা শুনে রায় দেয়। আছে না নাই? বিগত বছরে যতগুলা রায় দিয়েছে আমাদের কোনো কথা তারা আমলে নেয় নাই, ঠিক কিনা? আমাদের পক্ষের সাক্ষীকে গুম করা হয়েছে কি হয় নাই? সুতরাং 2 প্রকারের বিচারক নবী বললেন। 1 প্রকারের বিচারক যারা সত্যটা জানার পরেও অন্যায় রায় দেয়, আর যারা এক পক্ষের কথা না শুনেই রায় দেয়, এই 2 প্রকারের বিচারক কোথায় যাবে? আর 1 প্রকারের বিচারক জান্নাতে যাবে। নবী বলেন যেই বিচারক উভয় পক্ষের কথা শোনে এবং আসল রায় দেয়, তারা কোথায় যাবে বলেন? তাহলে বিচারক ভালো হওয়ার দরকার আছে কিনা? কিন্তু বিচারকও ভালো, কিন্তু কোরআন দিয়া বিচার চলে না, তাহলে কি হবে? কথা বলেন। বিচার করতে হবে কি দিয়া? এই কোরআন একটা বিচারের কিতাব, ঠিক কিনা? এই কোরআনে চোরের বিচার আছে কিনা, জেনার বিচার আছে কিনা? যদি আমাদের দেশে এই কোরআনের আইন থাকতো, যেই দরবেশ বাবা বাংলাদেশের ব্যাংকগুলাকে লুট করে পালিয়ে যাইতে ধরলো, তার হাত কাটা হইতো কি হইতো না? কোটি টাকার মালিক বাংলাদেশটাকে নিঃস্ব করে দিয়া বিদেশে পালিয়ে গেছে, তাদের বিচার হইতো কি হইতো না? অবশ্যই বাংলাদেশে তাদের বিচার হতেই হবে, ঠিক কিনা? আমাদের ট্যাক্সের টাকাগুলা তারা লুট করে খেয়েছে, তাদের বিচার বাংলার মাটিতে হবেই হবে। বিচার হবে কোরআন দিয়া। কি দিয়া? আল্লাহ তাআলা সূরা নিসা 105 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। ও নবী, এই কিতাব আমি আপনার উপরে পাঠিয়েছি শুধুমাত্র তাবিজ বানানোর জন্য নয়, শুধুমাত্র ঝাড়ফুঁকের জন্য আল্লাহ এই কিতাব পাঠান। আল্লাহ বলেছেন আমি এই কিতাব আপনার উপরে নাজিল করেছি লিতাহকুমা বাইনান নাস, যাতে করে এই কিতাব দিয়ে আপনি মানুষের মধ্যে বিচার করতে পারেন, ঠিক কিনা? সুতরাং এই কোরআন দিয়া বিচার চালার দরকার আছে কিনা? এই কোরআন দিয়া বিচার চলুক আমরা চাই কি চাই না? সুতরাং যারা চায় কোরআন দিয়া রাষ্ট্র চলুক, যারা চায় কোরআন দিয়া আদালত চলুক, তাদের সাথী হইতে হবে কি হবে না?
কথা বলেন, বাটপারদেরকে ভোট দেবেন। একদল চলে গেছে ডাকাতি করে, আবার যারা আসবে তারাও চুরি করবে, ঠিক কি না? 16 বছরের ক্ষুধা নিয়া তারা অপেক্ষা করতেছে, সময় পাইলে তারাও কিন্তু লুটতারাজ করবে। যতক্ষণ পর্যন্ত কোরআনের বিধান দেশে চালু হবে না, দেশ সংস্কার হতে পারে। সুতরাং সংস্কার হবে কি দিয়া? জোরে বলেন। যারা কোরআনের আইন বাস্তবায়ন হোক এরা চায় না, এরা মুমিন হইতে পারে। কার কথা? আল্লাহ তাআলা 5 নম্বর সূরা মায়েদা 44 নম্বর আয়াতে বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বললেন যারা কোরআন দিয়া বিচার চলুক এইটা চায় না, এরা হচ্ছে কাফের। পরের আয়াতে বলেছেন ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হচ্ছে জালেম। 47 নম্বর আয়াতে বলেছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা হচ্ছে ফাসিক। তাহলে যারা কোরআন দিয়া বিচার চলুক এইটা চায় না, এরা হচ্ছে কাফের, এরা হচ্ছে জালেম, এরা হচ্ছে ফাসিক। বলেন ঠিক কিনা? এরা জালেম, যার অন্তরে কোরআন নাই সে জুলুম করতে পারে কি পারে না? আল্লাহ নবী বলেছেন যার কলবের মধ্যে কোরআন নাই, কাল বাইতিল খর, এই বাড়ি এর অন্তরটা হচ্ছে পতিত বাড়ির মতো। একটা বাড়ি পতিত, মানুষজন থাকে না, ওইখানে জিন শয়তানের আকড়া হবে কি হবে না? সাপ বিস্তুর আকড়া হবে কি হবে না? নবী বললেন যার কলবের মধ্যে কোরআন নাই তার কলবটা হচ্ছে ওই পতিত বাড়ির মতো, এই কলবেও শয়তান জায়গা নেবে কি নেবে না? সুতরাং কোরআন শেখার দরকার আছে কিনা? সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে কিছু কিছু লোক আছে, এরা বলে কোরআন 1500 বছর আগে চলতো এখন আর চলে না, এমন লোক আছে কিনা? এরা বলে ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে দেশটাকে 1500 বছর পিছায় নিয়ে যাবে। এরা বলে কোরআন আগে চলতো, এই আধুনিক সমাজে কোরআন চলে না, এমন লোক আছে না নাই? টকশোগুলোতে দেখবেন মাথায় টাকলা, বুদ্ধির ঠেলায় চুল উঠে গেছে। এরা ইসলামপন্থীদেরকে নানান প্রশ্ন করে যে কোরআন দিয়া বর্তমান সমাজ চলতে পারে। এরা মনে করে কোরআন শুধুমাত্র ঝাড়ফুকের কিতাব। এরা মনে করে কোরআন শুধুমাত্র কেউ মারা গেলে ওই মুর্দার কাছে বসে পড়ার কিতাব। অথচ আল্লাহ তাআলা বললেন যেই ব্যক্তি মনে করবে এই কোরআন দিয়া এখন আর দেশ চালানো সম্ভব নয়, এই কোরআন পরিত্যক্ত হয়ে গেছে, পরিত্যাজ্য হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, এই কথা যেই ব্যক্তি মনে করবে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী নিজে বাদী হয়ে এই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন। মামলা দায়ের করে কি বলবেন আল্লাহ রাসূল? পবিত্র কোরআনের 25 নম্বর সূরা ফুরকান 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহর আদালতে আল্লাহ রাসূল মামলা দায়ের করে আল্লাহকে বলবেন, কি বলবেন আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়া ক্বালার রাসূল, রাসূল আল্লাহর কাছে অভিযোগ করবেন, ইয়া রব্বি, ও আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই উম্মত এই কোরআনটাকে পরিত্যাজ্য কিতাব হিসাবে গ্রহণ করেছিল। সুতরাং আপনার আদালতে আমি নবী বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করলাম। রাসূলের সুপারিশ ছাড়া আমরা বেহেশতে প্রবেশ করতে পারবো? যেই দিন সূর্যটা মানুষের মাথার কাছে নেমে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলা গলে গলে নাক কান দিয়ে পড়বে, মানুষ পানির তৃষ্ণায় পানি পানি বলে চিৎকার করবে, এক ফোঁটা পানি দেওয়ার মতো আপনজন খুঁজে পাওয়া যাবে। সেই দিন আল্লাহ রাসূল হাউজে কাউসারের পানি আমাদেরকে পান করাবেন কিনা? রাসূলের হাতে হাউজে কাউসারের পানি আমরা চাই কি চাই না? কিন্তু ওই রাসূল যদি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে, আমি কি পানি পাবো? জান্নাতে যাইতে পারবো? আল্লাহ রাসূল সুপারিশ না করলে আমরা কেউ বেহেশতে প্রবেশ করতে পারবো? সম্মানিত হাজিরিন, তাহলে এই কোরআন দিয়া বিচার চালার দরকার আছে কিনা? জোরে বলেন। এখন বিচারকও ভালো, কোরআন দিয়েও বিচারক চলে, কিন্তু বিচারকের স্বাধীনতা নাই, তাহলে কি বিচার করতে পারবে? বিচার বিভাগের স্বাধীনতার দরকার আছে কিনা?
জোরে বলেন আছে কি না? আল্লাহ রাসূলের জামানায় বিচার বিভাগের স্বাধীনতা ছিল কি ছিল না? সাহাবীদের জীবনে ছিল কি ছিল না? আমার যারা স্টুডেন্ট আলিম ক্লাসে পড়েন, ক্লাস 10-এ একটা গল্প আছে। হযরত ওমর ঘোড়া ব্যবসায়ীর কাছ থেকে ঘোড়া কিনেছে। কি কিনেছে? ঘোড়া কিনেছে। কেনার সময় ভালো ছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পরেও দেখলো ঘোড়ার পায়ের মধ্যে সমস্যা, ঘোড়া হাঁটতে পারে না। হযরত ওমর ঘোড়াটা আবার ফিরিয়ে নিয়ে এসে ওই ঘোড়ার ব্যবসায়ীকে বললেন, ভাই আপনার ঘোড়ায় তো সমস্যা, এই ঘোড়া আমি নেব না। ঘোড়ার ব্যবসায়ী বলে যে না, আমি তো আর ফেরত নেব না, নেওয়ার সময় তো ভালো ছিল। হযরত ওমর বলে, আপনি তো আমাকে ভালো বলে দিছেন, এখন তো দেখি ঝামেলা। এমন হয় কি হয় না? বাজার থেকে গরু কিনছেন, দেখবেন যে কেনার সময় ভালো ছিল, বাসায় এসে তার রোগ ধরা পড়ে, আছে কি না? চলে গেছে এক কাজীর কাছে, কাজীর নাম কাজী সুরাই। কাজীর কাছে গিয়ে বিচার দাবি করেছেন। হযরত ওমর তখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, গোটা মুসলিম জগতের উনি খলিফা, অথচ একজন বিচারকের কাছে গেছেন বিচারের জন্য। বিচারক সব শুনে রায় দিয়েছে ওই ঘোড়াওয়ালার পক্ষে। সুবহানাল্লাহ। বলছে, আমিরুল মুমিনিন, আপনি যখন নিয়েছেন তখন যেমন ছিল, হয় তাকে ওইভাবে ভালো অবস্থায় ফেরত দেন, আর না হয় আপনার ঘোড়া আপনি রেখে দেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এমন বিচারের স্বাধীনতা দরকার আছে কিনা? বাংলাদেশে কি বিচারকের স্বাধীনতা আছে? বাংলাদেশে রায় লেখা হয় সরকারের কথা শুনে, ঠিক কিনা? সরকার বাহাদুর যেমন কথা বলে রায় তেমন দেয়, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, তাহলে এতক্ষণ যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে 3টা জিনিসের নির্দেশ দিয়েছেন। কয়টা? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই জিল কুরবা। 1 নম্বরে সমাজে আদল প্রতিষ্ঠা করতে হবে। এখন আমরা তো বড় বড় বিচারকের জায়গায় নাই। আমরা কি সবাই বিচারক? কিন্তু আমরা সবাই বিচারক আমাদের নিজের নিজের স্থানে, ঠিক কি না? আপনার পরিবারের বিচারককে, আপনার পরিবারের বিচারককে বলেন। 2 ছেলের মধ্যে বিচার করতে হবে, ন্যায় নাকি অন্যায়? নাকি এক ছেলেকে সব লিখে দেবেন, আরেক ছেলেকে ঠকাবেন? ছেলে মেয়ের মধ্যে বিচার করতে হবে, কে বিচার করবে? সুতরাং আমরা যখন বিচারকের দায়িত্বে পালন করব, গ্রামে ছোট ছোট অনেক সমস্যা হইলে আমাদেরকে বিচারের জন্য ডাকে কি ডাকে না? ন্যায় করতে হবে নাকি অন্যায় করতে হবে? আল্লাহ বললেন, ন্যায় করতে গিয়া তোমার বাপ মা হোক, তোমার আত্মীয় হোক, তোমার দলের লোক হোক, ওই লোক গরিব হোক আর বড় লোক হোক, তোমাকে ন্যায় বিচার করতে হবে, ঠিক কি না? 2 নম্বরে ইহসান করতে হবে। ইহসান মানে দয়া মায়া। দয়া মায়া করার দরকার আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মানফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। তোমরা যদি জমিনবাসীর উপরে দয়া করো, আসমানওয়ালা তোমাদের উপরে দয়া করবেন। সুবহানাল্লাহ। আপনি মানুষের উপরে দয়া করবেন না, আর আপনি আল্লাহর দয়া প্রার্থনা করবেন, এইটা হইতে পারে? আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 195 নম্বর আয়াত, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন আহসিনু, তোমরা মানুষের উপরে দয়া করো, মানুষের উপরে মায়া করো, দয়া করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ দয়ালুদের সাথে আছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, দয়ালুদেরকে ভালোবাসেন কে? আল্লাহ আমাদের বিপদে আমাদের সাথে থাকুক, এটা চাই কি চাই না? কারা কারা চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখাই। সম্মানিত হাজিরিন, হাত নামাই। আল্লাহ আমাদের বিপদে আমাদের পাশে থাকুক, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদের বিপদে আমাদের পাশে থাকুক, এর জন্য শর্ত 2টা। কয়টা? জোরে বলেন। আল্লাহ তাআলা 16 নম্বর সূরা 128 নম্বর আয়াতে বলেন, ও দুনিয়ার মোমেন, ও দুনিয়ার মুসলিম, ও দুনিয়ার বান্দারা, তোমরা যদি চাও আমার আল্লাহ আমার সাথে থাকুক, তাহলে 2টা কাজ করতে হবে। কয়টা? ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনিন। এই পৃথিবীতে যারা আল্লাহকে ভয় করে চলে এবং মানুষকে দয়া করে, মানুষকে ভালোবাসে, আল্লাহ তাদের সাথে থাকবেন। সুতরাং আল্লাহকে যদি আমরা আমাদের বিপদে পাশে পাই, এটা যদি আমরা চাই, কাজ করতে হবে 2টা। কয়টা?
এক নম্বরে আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার বিপদে থাকবে। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে সূরা তলাক আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, ওই ব্যক্তি জীবন চলার পথে যদি কোনো সংকটে পড়ে যায়, জীবন চলার পথে কোনো বিপদে পড়ে যায়, ইয়াজআল লাহু মাখরাজা, ওই বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহ তার জন্য রাস্তা তৈরি করে দেবেন। কার কথা? সূরা তলাক 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে চলে, ওই ব্যক্তি জীবন চলার পথে যদি কোনো সমস্যায় পড়ে, ওই সমস্যা থেকে উদ্ধারের জন্য আমি আল্লাহ তার রাস্তা তৈরি করে দেব। আরেকবার বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। আমি আল্লাহ এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করব, ওই ব্যক্তি নিজেও টের পাবে। কথা বুঝছেন? আল্লাহ বলছেন যারা আমি আল্লাহকে ভয় করে চলবে, তাদের জীবন চলার পথে কোনো সমস্যায় যদি তারা পড়ে, ওই সমস্যা থেকে উদ্ধারের জন্য আমি আল্লাহ রাস্তা তৈরি করে দেব। শুধু তাই নয়, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করব, ওই ব্যক্তি টেরও পাবে না। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বলছেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যারা আমি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। চেয়ারম্যান যদি এসে পিঠে হাত রেখে বলে যে তোর মেয়ের বিয়ে আছে আর আমি আছি, কোনো টেনশন করবি না, ওই ব্যক্তি কোনো টেনশন আছে? প্রধানমন্ত্রী কাউকে যদি বলে যে কোনো চিন্তা করবি না, তোর সমস্যা আছে আমি দেখব, ওই ব্যক্তির কোনো চিন্তা আছে? আল্লাহ বলছেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আমি আল্লাহর উপরে যারা ভরসা করবে আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। ভরসা করতে হবে কার উপরে? দোয়া কুনুত নামাজে পড়েছেন, ওয়ানা তাওয়াক্কালু আলাইকা। ভরসা কার উপরে? আল্লাহর উপরে যদি ভরসা করার মতো করা যায়, তাহলে আল্লাহ উদ্ধার করবেন কি করবেন না? মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছেন তার বাহিনী নিয়ে, সামনে সমুদ্র আর পিছনে ফেরাউনের বাহিনী, সামনে সমুদ্র পিছনে বাহিনী, আর বাঁচার উপায় আছে? ওইখানে আল্লাহ বলেছেন যে আমার মুসা আমি আল্লাহর উপরে ভরসা করেছে। হযরতে মুসা বলেছেন আমার আল্লাহ আছেন, অবশ্যই তিনি আমার জন্য রাস্তা দেখাবেন। বলেন তো, মুসার বাহিনীকে আল্লাহ রাস্তা দেখাইছেন কি দেখান নাই? রাস্তা তৈরি করে দিয়েছেন কে? সুতরাং ভরসা করতে হবে কার উপরে? নাকি নেতার উপরে? আমরা নামাজে দাঁড়িয়ে বলি ওয়ানা তাওয়াক্কালু আলাইকা, ও আল্লাহ কেবলমাত্র ভরসা করি কার উপর? আর বের হয়ে আমি বলি যে আপনি আমাকে টাকা না দিলে আর বাঁচবো না, বলি কি বলি না? দোয়া কুনুতে আমরা বলি ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, বলি কি বলি না? আল্লাহর কাছে ওয়াদা করি, ও আল্লাহ, নাখলাউ মানে খুলে ফেললাম, নাতরুকু মানে বিচ্ছিন্ন করে ফেললাম, মাইয়াফজুরুকা যারা ফুজ্জার, যারা পাপী, যারা ধর্ষক, যারা দুর্নীতিবাজ, যারা লুটেরা, যারা দেশটাকে ধ্বংস করে খেয়েছে, আল্লাহর কাছে দাঁড়িয়ে আল্লাহকে কথা দিলাম, ও আল্লাহ নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, যারা ফুজ্জার, যারা পাপী, যারা আপনাকে মানে না, আমার সাথে তাদের সব সম্পর্ক আমি খুলে ফেললাম এবং বিচ্ছিন্ন করে দিলাম। নামাজে দাঁড়িয়ে আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা বলে শুরু করেছেন, হে আল্লাহ। বলেন কি বলেন না? মাঝখানে ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, অর্থ কি? যারা ফুজ্জার, যারা পাপী, যারা দুর্নীতিবাজ, তাদের সঙ্গে আমার সব সম্পর্ক আমি খুলে ফেললাম, বিচ্ছিন্ন করে দিলাম। আল্লাহকে কথা দিয়ে নামাজ থেকে বের হয়ে আমার যত বন্ধুত্ব, যত ভালোবাসা, সব বেনামাজি, সব ঘুষখোর, সব সুদখোরের সাথে, ঠিক কি না?
এশার নামাজ পড়ে আসলাম, আল্লাহকে বললাম লুটেরা, পাপী, ধর্ষকদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। অথচ ভোট আসলে 500 টাকার বিনিময়ে যেই চেয়ারম্যান, যেই মেম্বার, যেই এমপির নামে হাজারো ধর্ষণের মামলা, হাজারো নারী নির্যাতনের অভিযোগ, মানুষ ভয়ে কিছু বলতে পারে না, তাকেই আবার 500 টাকার বিনিময়ে ভোট দেয় কি দেয় না? কথা বলে না? আল্লাহকে ওয়াদা করে আসছেন, আল্লাহ পাপীদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। অথচ মেয়ের বিয়ে দেবেন, ছেলে খুঁজতেছেন সুদখোরের বেটা বড় লোক, ঠিক কি না? বলে না কথা? আল্লাহকে ওয়াদা করে আসলেন, অথচ বের হয়ে ওয়াদা খেলাফ করলেন। ওয়াদা খেলাফ করা কিসের আলামত? মুনাফিকের আলামত। ইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। তাহলে আপনি মুনাফিকি করলেন, আর মুনাফিকি করলেন কার সাথে? আল্লাহর সাথে মুনাফিকি করলেন। অথচ আল্লাহকে ডাকলে আল্লাহ কি সাথে থাকবে? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনিন, যারা মানুষকে দয়া করে এবং আল্লাহকে ভয় করে চলে, তাদের বিপদে আমি আল্লাহ তাদের সাথে থাকবো। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করে চলে তাদের দ্বারা কোনো খারাপ কাজ করা সম্ভব? সূরা নাজিয়া, পবিত্র কুরআনের 69 নম্বর সূরা, আল্লাহ বলেছেন 2টা কাজ করলেই জান্নাত। কয়টা কাজ? 2টা কাজ করলেই জান্নাত। আল্লাহ বলেন ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন 2টা কাজ করলেই জান্নাত। 1 নাম্বার মান খাফা মাকামা রাব্বিহি, যেই ব্যক্তি রবের সামনে দাঁড়াতে হবে এইটাকে ভয় পায়। আমাদেরকে রবের সামনে দাঁড়াতে হবে কি হবে না? রবের সামনে দাঁড়াতে হবে, এই কথাকে যারা ভয় পায়। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং মনের যে খারাপ চাহিদা আছে এই কুপ্রবৃত্তি থেকে নিজের নফসটাকে বাধা দেয়, বিরত রাখে। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এই ব্যক্তির থাকার জায়গা হচ্ছে আল্লাহর জান্নাত। কয়টা কাজ? এতক্ষণের সব কথাই যদি ভুলে যান, সূরা নাজিয়া বের করে দেখবেন মাঝখানে আয়াত আছে, 2টা কাজ করলেই জান্নাত। 1 নাম্বার মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় অন্তরে থাকতে হবে কি হবে না? যাদের অন্তরে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আছে তাদের দ্বারাই দুর্নীতি করা সম্ভব। সুতরাং নেতা মানতে হবে তাদেরকে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, ঠিকই না? আল্লাহ বলেছেন সাদিকিন, যারা সত্যবাদী তাদের সাথী হও। অথচ আমরা এমন মানুষের সাথী হই যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, ঠিক কি না? মাইক পাইলে এত সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু মঞ্চের পিছনে গেলেই এগুলো সব ভুলে যায়, এমন লোক আছে কি না? সম্মানিত হাজিরিন, 2টা কাজ করলেই জান্নাত বলা হলো। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এইটাকে যারা ভয় পায় আর কি করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে কুপ্রবৃত্তি থেকে বাঁচায়। আমাদের নফস অনেক কিছু চায়, কি চায় না? জোরে বলেন। প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ 2টা করে জিনিস সেট করেছেন। কয়টা? একটার নাম নফস, আরেকটার নাম আকল। নফস মানে আত্মা, আত্মার কোনো ভালো মন্দ বিচার ক্ষমতা নাই। নফস শুধু চায়। নফস হচ্ছে ভোগবাদী, কোনটা অন্যায় কোনটা ন্যায়, কোনটা বৈধ কোনটা অবৈধ এইটা দেখে। কিন্তু আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরে একটা বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, ঠিক না? চোরও যখন চুরি করে তার বিবেকটা একবার হলেও বলে এই কাজটা ঠিক করি নাই। যেই বিচারক আল্লামা সাঈদীর ফাঁসির রায় দিয়েছে, ওই বিচারক রাতে গিয়া কিন্তু ঘুমাইতে পারে নাই। তার বিবেক বলেছে আমি দুনিয়ার মোহে পড়ে একটা কোরআনের পাখিকে ফাঁসির রায় দিয়েছি, যাবজ্জীবন রায় দিয়েছি, বলে কি নাই? যেই ডাক্তার আল্লামা সাঈদীকে সুস্থ অবস্থায় বের করে ইনজেকশন পুশ করে দিল, ওরও বিবেক ওকে দংশন করে কি করে না?
টুডে অর টুমরো এদের বিচার হবেই হবে বাংলার মাটিতে হবে। প্রহসনের নামে মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে যারা কোরআনের পাখি সহ বিশ্ব নেতৃবৃন্দকে এই পৃথিবী থেকে বিদায় করে শাহাদাতের পেয়ালা যাদেরকে আপনারা পান করিয়েছেন, ওই ট্রাইব্যুনাল আছে কিনা? ট্রাইব্যুনালও আছে, ওই বিচারকরা কিন্তু নাই। ওই ট্রাইব্যুনালেই আপনাদের বিচার হবে, ঠিক না? বিচার চাই কি চাই না? সম্মানিত হাজিরিন, তাহলে ভয় করতে হবে কাকে? আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদের দ্বারাই কোনো খারাপ কাজ করা সম্ভব। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নফসটাকে খারাপ কুপ্রবৃত্তি থেকে বাঁচাতে হবে। নফস অনেক কিছু চায়, কিন্তু নফসের চাহিদা শোনা যাবে না, বিবেকের কথা শুনতে হবে। বিবেক যদি বলে এই কাজটা ভালো, ওইটা করা যাবে। আর বিবেক যদি আপনাকে বলে যে এই কাজটা করা ঠিক নয়, তাহলে ওই কাজ করা যাবে